হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের সবার? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় ব্যাচ অদম্যের শিক্ষার্থীরা, কেমন 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 আছেন আপনারা সবাই? কি খবর? সবাই কি আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন নাকি? দেখি একটু তাড়াতাড়ি জানান তো যে সবাই আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না। দেখে আমি একটু চেক করি। ওকে ওকে, এখনো তো আমার এখানে আসতেছে না, যদিও এই যে চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ, সব কিছু মোটামুটি কম বেশি ঠিক আছে। ওকে, দাঁড়া, আমাকে কি জানি কল দিচ্ছে, মেবি একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আমি একটু অনলাইন ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, সরি। তো কেমন আছেন আপনারা সবাই? দেখি বলেন, দেখি তো সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে আশা করি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ইচ এন্ড এভরিওয়ানকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখি তো সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, মেবি দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে। ওকে, তো দেখি আমার প্রিয় ব্যাচ অদম্যের শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? সবাই চলে আসেন তাড়াতাড়ি। স্যার কেমন আছেন? তন্ময় ভট্টাচার্য। আমি আসলে আজকে অতিরিক্ত টায়ার্ড, আজকে একটু বেশি টায়ার্ড। আজকে আসলে একটু পেন লাগতেছে কারণ হচ্ছে তোমার শরীর আজকে একটু বেশি ওভারলোড হয়ে গেছে তো শরীরের উপর, এই জন্য। বাকি সব ঠিকঠাকই আছে মোটামুটি। অনেক দিন পর স্যার কেমন আছেন? স্যার কই আপনি? এই যে আমি চলে আসছি, আমি তো। ওয়ালাইকুম আসসালাম নুসরাত, প্রবীণ, ইয়ামিন, ইয়াসমিন, মনিরা, মৃদুল হাসান। আচ্ছা, কোথায় বাকিরা কোথায়? আপনারা সবাই যদি লাইভে জয়েন না করেন তাহলে ক্লাসটা আমি কাকে নিয়ে নিব বলেন দেখি? শুক্রবার দিন নিলাম, আজকে আবার সোমবার দিন চলে আসলাম। শুক্রবার দিন নেওয়ার পরে আজকে আবার আমরা কোথায়? আজকে আবার আমরা সোমবার দিন চলে আসলাম। তো মাঝখান দিয়ে শনিবার দিন তো পুরা বাংলাদেশের সব কিছু আসলে বন্ধ ছিল, কিছু করার নাই। আর বাকি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো সবাই। বাবা জিজ্ঞেস, ভেরি গুড। আজকে কি চ্যাপ্টার 7 শুরু হবে? তো কি হবে আর, ষষ্ঠ চ্যাপ্টার যেহেতু শেষ, আজকে ডেফিনেটলি তোমার কি চ্যাপ্টার 7 শুরু হবে। ওকে, নমস্কার। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি চলে আসেন দেখি। সবাই একটু তাড়াতাড়ি লাইভের মধ্যে এসে জয়েন করে ফেলেন। না চ্যাপ্টার 6 না, আজকে চ্যাপ্টার 7-এরই ক্লাস হবে। আচ্ছা, ওয়েট করতেছিলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো তাইলে সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং হচ্ছে যে, তো তোমরা দেখো ত্রিকোণমিতি লেকচার 9 লিখছি, কিন্তু আমি ত্রিকোণমিতি এটা আলাদা কিছু না। ষষ্ঠ সপ্তম একই জিনিস। এটাকে এরকম করে বলা যাবে না যে ষষ্ঠ একটা নতুন চ্যাপ্টার, মানে ষষ্ঠ একটা চ্যাপ্টার সপ্তম আরেকটা চ্যাপ্টার, এরকম বলা যাবে না। ষষ্ঠ সপ্তম একই, ত্রিকোণমিতি সব। এবং এই জন্য ত্রিকোণমিতি লেকচার 9 এখানে এরকম হয় নাই, আবার ত্রিকোণমিতি লেকচার 01 এরকম না, ঠিক আছে? ওকে, ম্যারাথন ক্লাসের নোট দেখি নাই দেবশ্রী। আমি তো চেষ্টা করছি সবগুলো নোট দেখার কম বেশি, কিন্তু কিছু কিছু হয়তো বা দেখা হয় নাই আর কি। লেকচার 9 কেন বলে? লেকচার 9ই হবে। ষষ্ঠ সপ্তম এক জিনিস, এটা আলাদা কিছু না। ষষ্ঠ আর সপ্তম একদম সেম জিনিস। লেকচার 1 হওয়ার কথা না, না লেকচার 1 হওয়ার কথা না। ত্রিকোণমিতি তোমরা যেটা মনে করতেছো যে আলাদা আলাদা চ্যাপ্টার শেষ, ষষ্ঠ ঠিক আছে, কিন্তু ষষ্ঠ আর সপ্তম ত্রিকোণমিতি টোটালটা মিলেই একটা, ঠিক আছে? ওকে, তো ফাইন। 4টা শেষ, সামনে দেখতে 4টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে বলছিলাম, কিন্তু দেখো এভাবেই আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে যাবে। ত্রিকোণমিতি যখন এই যে 7 চ্যাপ্টারটা শেষ হবে, এরপর শুরু হবে কি? এরপর শুরু হবে অন্তরীকরণ, এরপর শুরু হবে যোগজীকরণ ইনশাল্লাহ। অন্তরীকরণ যোগজীকরণ করলেই কিন্তু তোমার, সত্যি কথা বলি, ফার্স্ট পেপারটা, পুরো ফার্স্ট পেপারটা একটা প্যাকেটে চলে আসবে। মানে ফার্স্ট পেপারটা নিয়ে আর নতুন করে বেশি কিছু ভাবার কিছু নাই, এটা আর কি। আলাদা দেওয়া আছে কেন স্যার? তাহলে দুইটা আলাদা দেওয়া আছে জাস্ট এমনিতেই, কারণ
ছয় ছাড়া তুমি 7 কিছু করতে পারবা না। 6-এর সব কিছু দ্বারাই 7 নিয়ন্ত্রিত। 7 আর 6 সব ত্রিকোণমিতি। এটা আল্লাহ আল্লাহ করে জাস্ট দেওয়া আছে। একটা চ্যাপ্টারে দিলে বিশাল বড় হয়ে যাচ্ছে, তো ভাবলো যাচ্ছে ঠিক আছে 6 আর 7 কে একটু আল্লাহ আল্লাহ করে দিই। তুমি তো এটা বলতে পারতো যে স্যার এটা 6, একটা তো তাহলে 4 হইতে পারতো, একটা 7, এরকম না তো। দেখো 6 7 পাশাপাশি আছে, তারা টোটাল ত্রিকোণমিতি একসাথে। এটা আর কি। নতুনদের আগমনে পুরাতনদেরকে ভুলে গেছি, না না মোটেও এরকম হয় নাই। চ্যাপ্টার আলাদা জিনিস একই ত্রিকোণমিতি সম্পর্কে। ওকে, তাইলে আমরা আর কোনো কথাবার্তা না বলি, আমরা আজকে ক্লাস শুরু করে দিই। আজকে আর কোনো কথাবার্তা না বলি। আজকে ছোট ক্লাস, আজকে বেশি বড় ক্লাস না। আজকে একটু কম পড়াবো আমি, যেহেতু শরীরটা আমার একটু খারাপ লাগতেছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার আমরা এটা টেনে দিব। নেক্সট ক্লাস না হলে 8টা বাজে হবে, 8:30 শুরু হয়, তো 8টা থেকে 10টা 2 ঘন্টা আমরা ক্লাস টেনে দিব, ঠিক আছে? আজকে একদম সহজ সহজ কিছু টপিক, ঠিক আছে? আগে বলো তোমরা, এই যে 6 আমরা পড়ে আসছি মাত্র, 6-এর মধ্যে আমরা কি পড়ছি? 6-এর মধ্যে কিন্তু আমরা পড়ছি অনুপাতের রূপান্তর। মনে আছে যে 90 ডিগ্রির বিজোড় গুণিতকে, 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতের রূপান্তর হবে। 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতের রূপান্তর হবে। মনে আছে না মনে নাই? অবশ্যই মনে আছে। আর 90 ডিগ্রির জোড় গুণিতকে অনুপাতের রূপান্তর হবে না। 90 ডিগ্রির জোড় গুণিতকে অনুপাতের রূপান্তর হবে না। আচ্ছা, তো আমার মনে হয় কম বেশি এটা সবারই একটু মনে আছে, এটা কেউ ভুলে যাও নাই তোমরা। এবং হচ্ছে তোমার অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। সবই যেহেতু লিখছি এটাও একটু লিখে দিই। অ্যাঙ্গেল যাই থাকুক অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? চতুর্ভাগ হিসেব করে চিহ্ন বসাতে হবে। একটু রিভিশন দিচ্ছি, রিভিশন না দিলে তো হবে না। চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। তো আমার মনে হয় এই 3টা ল আপনারা পারফেক্টলি মনে আছে আপনাদের, এবং আপনারা চিহ্ন বসাতে হবে। আপনারা এগুলা দিয়ে আশা করি আজকের ক্লাসে অনেক কিছু বুঝে যাবেন, ঠিক আছে? সো তাইলে আমরা একদম প্রথমে শুরুতে একদম ইজি একটা জিনিস দেখবো। দেখো সাইন 780 ডিগ্রি, পাশাপাশি আছে কস 390 ডিগ্রি, প্লাস সাইন -330 ডিগ্রি, কস -300 ডিগ্রি। এই যে এটা আছে, এইটার টোটালটার মান কত? একদম ইজি একটা অঙ্ক, কোনো কঠিন কোনো অঙ্ক না, একদম ইজি। আমরা এটাকে দেখবে ইজিলি এখন করে ফেলবো। তোমরা সবাই একটু লিখে ফেলো তাড়াতাড়ি। সাইন 780 ডিগ্রি, কস 390 ডিগ্রি, প্লাস সাইন -330 ডিগ্রি এবং কস -300 ডিগ্রি সমান কত? ঠিক আছে, সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক আজকে দেখবে ইজিলি করে ফেলবো। আদাব। ওকে। তো তাইলে এই যে 780 ডিগ্রি, আমরা এখান থেকেই লেফট হ্যান্ড সাইড দিয়ে কি আরেকটা লেখার দরকার আছে? তোমরা তো বুঝছো লেফট হ্যান্ড সাইড কেন? এখানে কি মান বের করতে বলছে? এতগুলোটা তো প্রমাণ করো। বলতে হবে এখানে, আচ্ছা লিখি যাও, কি আর করব। এখানে সাইন 780 ডিগ্রি আছে, কস 390 ডিগ্রি আছে। দেখি আমাকে একসাথে বলো তো, সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা না? তো তাহলে এটা লেখা যাবে না? সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা লেখা যাবে না? যাবে না, অবশ্যই যাবে। আবার কস মাইনাস থিটা মানে কি? কস মাইনাস থিটা কিন্তু কস থিটাই। কস থিটা লেখা যাবে না? যাবে না, যাবে। মানে যেটা দেওয়া ছিল সেখান থেকে জাস্ট খালি আমরা একটা লাইন লিখছি, যা ছিল তা লিখছি। সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা মানে জাস্ট প্লাস কস থিটাটা লিখে দিছি। সবাই এটা জানো তোমরা। তো আগে বলো 6তে এগুলো পড়ে আসছো না? 6তে না পড়ে আসলে কি এখন 7 পারতা? আচ্ছা ঠিক আছে। এখন এই যে সাইন 780 ডিগ্রি আছে, এটাকে বলা যায় না 8 নং 72? চিন্তা করো তো দেখি, 8 × 90 কত? 8 নং 72, কিন্তু এখানে তো আছে 780। 72-এর সাথে যদি আমি আরো 60 যুক্ত করে দিই, তাহলে তোমার কি মনে হয় না যে তোমার টোটাল 780 ফিল আপ হয়ে গেল? সবকিছু ঠিকঠাক আছে। তো তাহলে আরেকবার বলি, সাইন 780 ডিগ্রির মান হচ্ছে সাইন 8 × 90 + 60, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আবার কস 390, দেখি বলো তো এটাকে কি বলা যাবে? কস 390, 390-কে
4 নং 36 বলা যাবে না? যাবে না, অবশ্যই যাবে। সো তাহলে আমরা যদি বলি 4 নং 36 প্লাস 390 মানে কত, প্লাস আরো যদি 30 যুক্ত করে দিই, তো তাহলে 4 নং 360 প্লাস 30 390 হয়ে গেল। এবার লিখলাম মাইনাস। এবার দেখো কি লেখা যাবে, সাইন 330, 330 কিভাবে লেখা যায়, যে 4 নং 36, এবার 330 যেহেতু মাইনাস করতে হবে, 360 থেকে মাইনাস যদি 30 করে দিই, তাইলে তো আমাদের 330 চলে যাবে। এই তোমরা কি বুঝতে পারতেছো? এলে কি কঠিন না সহজ? একদমই সহজ। এবং একইভাবে cos 300 কেও তোমার কি লেখা যাবে, লেখা যাবে cos 4 নং 36, 360 হয়ে গেল তো, কিন্তু 300, তাহলে 60 বিয়োগ করতে হবে, 60 ডিগ্রি আমি করে দিলাম বিয়োগ, এবং সুন্দরভাবে সবকিছু যদি একটু কাছাকাছি রাখি, তাহলে এই সুন্দরভাবে সবকিছু আশা করে দেখতে পাচ্ছিলাম আমরা। এবার 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 আর কি, তো দেখো সাইন 8 ইন্টু 90 প্লাস 60, ঠিক না বে? ঠিক ঠিক। তো তাহলে আমরা একটু দেখি কি করা যায়। চতুর্ভাগ হিসাব মনে পড়ে? এই চতুর্ভাগে কি অল পজিটিভ, এই চতুর্ভাগে কি সাইন আর কোসেক পজিটিভ, এই চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, এই চতুর্ভাগে সেক আর কস পজিটিভ। সব পড়ে আসছি আমরা এগুলো। এবার বলো 90 ডিগ্রির জোর গুণিতক না বিজোড়? 100% তোমার কি 90 ডিগ্রির জোর গুণিতক। 90 ডিগ্রির জোর গুণিতকে অনুপাতে রূপান্তর হবে না, কি থাকবে? সাইন, সাইনই থাকবে। তো 90 কয়বার? 90 8 বার, 8 বার 90 মানে 1 2 3 4 5 6 7 8, মানে এবার এখানেই আসবে। কথা বুঝিও, 90 একবার, 90 দুইবার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, এই যে 8 বার আবার ঘুরে ফিরে তো এখানেই আসলো, ঠিক আছে না? 8 বার আসার পর বলছে প্লাস, প্লাস বললে যাবা সামনে, মাইনাস বললে যাবা পিছনে। সো যেহেতু বললো প্লাস, তাহলে সামনে গেলে এখানে তো অল পজিটিভ, অল পজিটিভ মানে এই যে সাইন যারা নিয়ে কাজ শুরু করছো, যাকে নিয়ে কাজ শুরু করছে না, মাথা রাখতে হবে ও পজিটিভ। তাহলে এখানে আর পজিটিভ কি লেখার প্রয়োজন আছে? লেখার প্রয়োজন নাই, বাকি বরাবর 60টা বসে যাবে। ওকে, তোমরা সবাই এগুলো জানো আসলে। তাহলে আবারও 90 4 বার, তো 90 4 বার বড় পর আবার এখানে আসবে, একবার 90 3 বার 4 বার, 4 বার চলে আসছে, প্লাস বলছে 30, প্লাস 30 বলে সামনে যাব, তো তাইলে আবারও অল পজিটিভ মানে কস পজিটিভ লিখবো আমরা প্লাস কস। আর কস কেন লিখবো? কারণ 90 ডিগ্রির জোর গুণিতক অনুপাতে রূপান্তর হবে না, কসই থাকবে। তো তাহলে এখানে বরাবর 30টা বসে যাবে। আমার মনে হয় বুঝতে পারতেছো তোমরা? মানে সাইন 780 ডিগ্রি যে কথা, সাইন 60 ডিগ্রি একই কথা, কস 390 ডিগ্রি যে কথা, কস 30 ডিগ্রি একই কথা। আবার দিলাম মাইনাস, তাহলে সাইন, আবারও সাইন। কেন সাইন লিখছি? কারণ 90 ডিগ্রির জোর গুণিতক। ওকে, এবার 90 ডিগ্রি কয়বার? 4 বার। 90 ডিগ্রি কয়বার? 4 বার। 1 2 3 4, 4 বার পর বলে মাইনাস বলছে, মাইনাস বললে পিছনে আসবো। পিছনে যদি আসি এখানে সেক আর কস পজিটিভ, কিন্তু সাইন কি? সাইন হচ্ছে নেগেটিভ। বুঝতে পারতেছো তোমরা? 4 বার 90 ঘোরার পরে নিচের দিকে আসলাম, কারণ মাইনাস, এখানে সেক আর কস পজিটিভ, কিন্তু সাইন কি? নেগেটিভ। তো তাহলে সাইন যদি নেগেটিভ হয়, তো তাহলে এখানে আমাদের আগে ছিল মাইনাস হবে কি? প্লাস। নাউজুবিল্লাহ, এখানে কি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মাইনাস কি? যে প্লাস। ওকে, প্লাস। তো তাইলে বাকি 30 বরাবর এখানে বসে যাবে। আমার মনে হয় তোমরা বুঝে গেছো কেন এটা প্লাস হয়েছে, এবার আবার 90 ডিগ্রির জোর গুণিতকে কস তোমার কি থাকবে? কসই থাকবে। ওকে, 90 কয়বার? 4 বার। 4 বার বরাবর আবার বলছি কি পিছনে আসলে মাইনাস বলে কি? কস আর সেক পজিটিভ, হ্যাঁ ঠিকই, কস তো পজিটিভ, ফাইন, এখানে প্লাসই লিখবো, 60 বরাবর বসে যাবে। আমার মনে হয় এটাকে নিয়ে এত কথা বলার দরকার ছিল না, তোমরা এটা এমনি পারতা, এটা ইজিলি পারতা। এভাবে ক্যালকুলেশন করে তোমার কি সৃজনশীল আসলে দেখাইতে হবে। আচ্ছা, সাইন 30 ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান কত? √3/2, সবাই জানো। কিন্তু কস 30 ডিগ্রির মানও আবার কত? √3/2, নাকি এটাও জানো না? এটা ভুলে গেছো? উল্টা ছিল তো। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। কস 60 ডিগ্রির মান কত? হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যাবে? √3 স্কোয়ার, এখানে যাবে 2 2 গুণা 4, 2 2 গুণা 4, নিচে উপরে হচ্ছে কত? 1। তাহলে এখান থেকে লেখা যাবে 3/4 প্লাস 1/4, লসাগু করলে 3 + 1 মানে 4/4, অ্যান্সার হচ্ছে 1। কি সুন্দর অ্যান্সার 1 আসলো, এবং এত ইজি অঙ্ক। আমি জানি তোমরা সবাই আমার আগে করে ফেলছো, কারণ তোমরা আমার ব্যাচ অদম্য।
স্যার অ্যান্সার 1 হবে, 1 হবে। ভেরি গুড জোস। তো এখন এগুলো সহজ অঙ্ক, এগুলা একদম ইজি, এগুলো নিয়ে তোমরা 9-10 মেবি এগুলো করছো, কিন্তু কথা হচ্ছে যেহেতু আছে 7.1-এ, যেহেতু আছে 7.1-এ, আমার তো কিছু করার নেই, আমার তো করাইতেই হবে। ঠিক আছে, তো এই ইজি অঙ্কটা আমার মনে হয় তোমরা সবাই তুলে ফেলছো অলরেডি। ইয়েস, ডান, অসাধারণ। হ্যাঁ, নাজমুল হোসেন, নাইমা খাতুন, সাদিয়া ইসলাম মৌ, প্রবীণ ঘোষ, মিথুন, রেজওয়ানা সরকার সবাই অলরেডি তুলে ফেলছে। মালিয়া মেহজাবিন বলছে 2। আল্লাহ, কেন 2 হবে? 1 দেখো না, 3 + 1 4, 4কে 4 তার মোকাবেলা করলে হবে কত? 1। আচ্ছা ঠিক আছে, আমি নতুন একটা স্লাইডে চলে যাচ্ছি, আমার মনে হয় সবাই অলরেডি তুলে ফেলছো। ঠিক আছে, ওকে। তো দেখো দেখি এবার এটার মান কত। এটাও একদম সহজ একটা অঙ্ক, কঠিন মোটেও না। তো একটা ইজি ওয়েতে আমি তোমাদেরকে এটা করাবো। তো বলছে এখানে আমি লিখি আগে, হ্যাঁ, tan 18 ডিগ্রি, tan 18 ডিগ্রি, তোমরা আমার সাথে লিখে ফেলো, প্লাস cos 102 ডিগ্রি, 102 ডিগ্রি, প্লাস tan 162 ডিগ্রি, আর হচ্ছে প্লাস cos 438 ডিগ্রি। এটাই আমাদের দেওয়া ছিল। দেখো এটা বেশি ছোট মান, যখন এরকম 90-এর অনেক দূরের মান থাকবে ওইটাকে নিয়ে টেনশনই করবা না, এটা কিন্তু একটা ট্রিক। দেখো আমরা 90 ডিগ্রির জোড় গুণিতক বিজোড় গুণিতক নিয়ে চিন্তা করি, যখন 90 থেকে অনেক দূরে একটা মান থাকবে, দেখো 90-এর কাছে দিলেও কিছু নাই, বা 180-এর কাছে দিলে কিছু নাই, ঠিক আছে না, এরকম যখন থাকবে তখন আসলে ওটাকে যেরকম আছে এরকম রেখে দিবা। মানে এখানে যে tan 18 ডিগ্রিটা আছে, যেরকম আছে আমি ওরকম এটাকে রেখে দিলাম, ওকে। আর এই যে 102 ডিগ্রি cos, তোমার কি মনে হয় না এটাকে এভাবে লেখা যায়? cos 1 × 90, 90-এর সাথে আর কত যুক্ত করলে আমারে বলো তো যে তোমার 102 হবে? জাস্ট 12 ডিগ্রি যোগ করলে। তাহলে আমি যদি বলি 12, কোনো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ওকে। এবার আছে দেখো tan 162 ডিগ্রি, tan 162 ডিগ্রি এরকম লেখা যাবে না যে 2 × 90 মানে কত? 180। 180 থেকে কিছু যদি একটা তুমি বিয়োগ করে দাও তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার কি 180 থেকে তুমি যদি কিছু একটা বিয়োগ করে দাও তাহলে ডেফিনেটলি তোমার কি 162 হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে তুমি কত বিয়োগ করবা? তুমি জানো, বুঝতেছো যে 18 বিয়োগ করলেই কিন্তু 162 চলে আসতেছে। 18 কেমন জানি মিলে না? কেমন জানি মিলে। আচ্ছা, আবার cos 438 ডিগ্রি আছে, আমি যদি এটাকে লিখি cos 5 নং 45, 5 নং 45, 5 × 90, তাই না? 5 নং 45 মানে 450। 450 থেকে কি বিয়োগ করে দিলে 438 হয় বলো তো? 12 বিয়োগ করে দিলে না? 12 বিয়োগ করে দিলে। তোমরা কি বুঝতেছো কোন দিকে আগাচ্ছে জিনিসটা? কোন দিকে আগাচ্ছে জিনিসটা কি বুঝতে পারতেছো? দেখো দেখি একটু কি সুন্দর মিলবে। tan 18 ডিগ্রি তো ভালো কথা। এবার বলো 90 ডিগ্রির জোড় গুণিতক না বিজোড় গুণিতক? 100% বিজোড় গুণিতক। 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে, cos হবে কি sin, ঠিক আছে? cos হবে কি sin। এবার আমরা একটু আবার দেখি আমাকে বলো, এখানে অল পজিটিভ, sin আর কোসেক পজিটিভ, tan আর কট পজিটিভ, sec আর cos পজিটিভ। এটাকে বারবার লিখতেছি কারণ যাতে একদম দেখতে দেখতে ঠোঁটস্থ মুখস্থ দাঁতস্থ তালস্থ অভ্যস্ত যা আছে সব হয়ে যায়। ঠোঁটস্থ মুখস্থ দাঁতস্থ তালস্থ অভ্যস্ত যা আছে সব হয়ে যায়, ওকে। তো তাহলে আমাকে বলো দেখি 90 ডিগ্রির বিজোড় গুণিতকে, 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে, cos হবে sin। 90 কয়বার? 90 একবার। 90 একবার। 90 একবার যাওয়ার পরে, 90 একবার যাওয়ার পরে কি দিছি আমি? প্লাস দিছি। প্লাস বললে কি এই চতুর্ভাগে যাবে, তো এই চতুর্ভাগে sin আর কোসেক পজিটিভ কিন্তু cos কি নেগেটিভ। cos যদি নেগেটিভ হয় তো তাইলে আমি কি এখানে প্লাস দিতে পারবো না মাইনাস? আমার 100% মাইনাস দিতে হবে। এটা বরাবর 12 ডিগ্রি বসে যাবে, ঠিক আছে, ওকে। এবার আবার দেখো তো, দিলাম প্রথমে প্লাস, ধরো 90 ডিগ্রির জোড় গুণিতক,
জোর গুণিতকে অনুপাতে রূপান্তর হবে না, টেনই থাকবে। এবার 90 কয়বার? 90 দুইবার। একবার 90, দুইবার 90। দুইবার 90 যাওয়ার পরে কি বলছে? মাইনাস। মাইনাস বললে কোথায় যাব? উপরে। প্লাস বললে কোথায় যাব? নিচে। কিন্তু বলছে তো এখন মাইনাস, মানে এখানে। তো এই চতুর্ভাগে সাইন আর কোসেক কি পজিটিভ? সাইন আর কোসেক পজিটিভ, কিন্তু ট্যান কি? ট্যান তো নেগেটিভ। তো ট্যান যদি নেগেটিভ হয় তো তাহলে অবশ্যই এটা প্লাস হবে না মাইনাস? মাইনাস হবে। বুঝতে পারতেছো তোমরা? একদম সহজ তো। 18 বসে গেছে। ওকে, এবার আচ্ছা আবার যা আছে তা লিখছি আর কি, প্রথমে প্লাস। কিন্তু তোমরা হিসাব করে একসাথে বসাবা, আমি তো মুছতে পারতেছি, তোমরা তো আর মুছতে পারবা না। তো তাহলে এখানে 90 ডিগ্রির আবারও বিজোড় গুণিতক, বিজোড়ে কস হবে কি? সাইন। কস হবে কি? সাইন। 90 ডিগ্রি বিজোড় গুণিতকে কস হবে সাইন। 90 কয়বার? 5 বার। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। 5 বার পড়ার পরে বলছে মাইনাস। মাইনাস বললে পিছনে আসবা। এখানে অল পজিটিভ। অল পজিটিভ মানে সব পজিটিভ, মানে কসও পজিটিভ। সো তাহলে কসও যদি পজিটিভ হয়, প্লাস ঠিকই আছে। কিন্তু 90 ডিগ্রি বিজোড় গুণিতক বলে কস সাইন হয়ে গেছে। 12 ডিগ্রিটা তুমি বরাবর বসাই দিবা। তো তুমি একটু খেয়াল করে দেখতে পারবা, সাইন 12 মাইনাস সাইন 12 প্লাস ট্যান 18 মাইনাস ট্যান 18 প্লাস, এখান থেকে অ্যান্সার কি আসবে? আসলে 0 আসবে। সো অদম্য, তোমরা তো অ্যান্সার দিয়ে দিচ্ছ। সেরা 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 সেরা, অস্থির। পানির চাইতে অঙ্ক এত সহজ কেন? জস সবাই অলরেডি দিয়ে দিছে। ওকে, কয়টা ম্যাথ করানো হয়েছে? 2টা ম্যাথ করানো হয়েছে মাত্র। আমার শরীরটা সিরিয়াসলি অনেক খারাপ লাগতেছে, সত্যি কথা। খুবই টায়ার্ড লাগতেছে আমার। আমি আজকে পড়াইতেই পারতেছি না আসলে। মানে শরীর খারাপ থাকলে তো কোনো কিছু ভালো থাকে না। তো একটু জ্বর জ্বর লাগতেছে, এই জন্য ম্যাচ করতেছে পুরো শরীর, বেশি পেইন লাগতেছে। যাই হোক, অসুবিধা নাই, ইনশাল্লাহ তোমাদের দোয়াতে ঠিক হয়ে যাবে আশা করি। এই তো ডান, একদম ইজি, একদম সহজ। তো আমরা এখন আরেকটা অঙ্ক করব, ঠিক আছে? এই যে এটা HW দিছি, এটা করব মানে এটা HW করবা তোমরা। এই যে HW করবা, ঠিক আছে? এত এর মান কত? একদম আগের দুইটার আলো কেন বলো আমাকে? কোনো কিছু চেঞ্জ আছে এখানে? কিছুই চেঞ্জ নেই। মানগুলো তোমরা বসাবা, নিজের মতন করে করবা, যেরকম করাইছি আনসার তোমাদের চলে আসবে ইনশাল্লাহ। ওকে, বলে দিতে পারবো আনসার কত আসবে? আনসার আসবে √3/2। আনসার √3/2 আসবে, ঠিক আছে? আচ্ছা, ছুটি দিয়ে দেন, প্রবলেম নাই। ছুটি কেমনে দিব বলো? হ্যাঁ, আমার আসলে একটু শরীর খারাপ, এই জন্য। বন্ধ তো তোমার এই যে শনিবার দিন গেল বন্ধ, শুক্রবার দিন তো টানা 3.5 ঘন্টা ক্লাস নিলাম, কিন্তু শনিবার দিন তোমার বন্ধ গেল, তো এর জন্য আজকে আর বন্ধ দেওয়ার কোনো সুযোগ ছিল না। সে লাগছে ক্লাসটা। আচ্ছা ওকে, আচ্ছা দেখি না, যতক্ষণ পারি একটু পরে, তারপর নাহলে ছুটি দিয়ে দিব আমি। আচ্ছা, তো তোমরা এটা আশা করি লিখে ফেলছো, এবং তোমরা এটা আশা করি ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, তো তাইলে এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা তোমার 9-10-এ করছে। আসলে ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 9-10-এ, অনেকবার এটা তোমার আসছে। এক একজন এক একভাবে করতে, তোমার এক একভাবে করতে অঙ্কটা, যে sin স্কোয়ার π/7 প্লাস sin স্কোয়ার 5π/14, sin স্কোয়ার 8π/7 প্লাস sin স্কোয়ার 9π/14। দেখি আমার বলো তো, এটা তোমাদের মনে আছে নাকি অঙ্কটা? মানে এটা তোমরা 9-10 যে করতে, সেটা মনে আছে না ভুলে গেছে? দেখি বলো তো, দেখি আমাকে, দেখি বলো। ওকে, আচ্ছা অল্প একটু পরে নাহলে ছুটি দিয়ে দিব। দেখি কতক্ষণ পারি আর পড়াইতে। আসলে বুঝছো কি বলবো, দিন নাই রাত নাই, খালি তোমার কি আমরা পরিশ্রমই করছি। আসলে প্রচুর পরিশ্রম হয়ে গেছে লাইফে, সত্যি কথা হচ্ছে এটাই। পরিশ্রম হয়েছে, পরিশ্রম করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু রেস্ট খুবই কম হয়েছে।
এটা হচ্ছে একটা ব্যাপার। তো প্রেশার আসলে প্রেশার তো তোমার থাকেই, লাইফে প্রেশার তো থাকবে, এটা তো স্বাভাবিক। যাই হোক, এখন সুস্থতা আসলে তোমার, থ্যাংক ইউ যারা সুস্থতার জন্য দোয়া করতেছো। বাকিটা হচ্ছে তোমার আসলে টায়ার্ডনেস অনেক বেশি। তো আমার শরীরগুলো এই কয়েকটা দিন একটু দেখলাম যে জ্বর লাগতেছিল। তো ঠিক আছে তাও, বাট থাকে না অনেক সময় তোমার এমনি ভালো লাগে না এটা আর কি। আচ্ছা ঠিক আছে। এই তো হাই ম্যাথ 4 সাবজেক্ট ছিল না, করি নাই স্যার এটা। আচ্ছা, অনেক কষ্ট করে শিখছি এটা, তাই না? মনে আছে, ভুলে গেছি এমনি। অনেকেই দেখতেছি মনে আছে বলতেছে, রুদ্রমণ্ডল, তারপর হচ্ছে তোমার লাবিব, তারপরে মাহফুজা খাতুন, পাবেল হোসেন, আদিত্য সেন, জিনিয়া, জি স্যার এরকম করছি। আচ্ছা, মাহফুজা খাতুন। সো অনেকেই তোমার কি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। এখন এই যে অঙ্কটা অনেকে বলতেছে মনে আছে, কিন্তু অঙ্কটাতে ভাঙতে হইতো, কি কি জানি ভেঙে ভেঙে কেমনে জানি লিখতে হইতো। এই জিনিসটা অনেকেই জানে না, মানে কোনটাকে ভাঙবে, কোনটাকে নিয়ে কাজ করবে সেটা অনেকে জানতো না। তোমাদেরকে আমি আজকে একটা মাত্রা অতিরিক্ত সহজ একটা হিসাব বলে দিই। এটা তোমাদেরকে মেবি 9 10 কেউ বলে নাই। আমি তোমাকে একটা সহজ একটা কথা বলি। এই যে π/7 আছে না, এই π/7 থাকুক, 5π/14 এরকম যাই থাকুক না কেন, তোমরা আগে নিচের মানটা দেখবা। নিচে কত আছে? 7, নিচে কত আছে? 14, নিচে কত আছে? 7, নিচে কত আছে? 14। ওকে, এই 7 মনে রাখিও, এই 7কে যেটা নিচে থাকবে তাকে 2 দ্বারা ভাগ করবা। মানে এটা একটা ট্রিকের মতন, এটা কিন্তু কোনো অঙ্কটা মানে এটা হচ্ছে ট্রিকের মতো। হ্যাঁ, এটা মনে রাখলে অনেক সহজ হয়ে যায়। 7কে 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3.5। এখন এই যে 2 দ্বারা ভাগ করবা 3.5 যেটা আসছে, এই 3.5 বড় নাকি পাইয়ের আগে যে আছে 1 ও বড়? 3.5 বড়, পাইয়ের আগে কিন্তু 1 আছে, ও বড় না, 3.5 এর চেয়ে বড় না আর কি। তো যদি নিচে যে মানটা থাকবে সেই মানকে 2 দ্বারা ভাগ করার পর যেটা আসবে সেটা যদি উপরের ওই সহগের থেকে ছোট হয়, সহগের থেকে কিন্তু ছোট হইলো, 7কে 2 দ্বারা ভাগ করলাম আসলো 3.5, সে 3.5 বড়, 1 ছোট, তো তাহলে এটাকে ভাঙার দরকার নেই, এটাকে ভাঙার দরকার নেই। তুমি বলতে পারো স্যার এগুলো কি বলতেছেন, এখনই বুঝে যাবো। এই যে দেখো 14 আছে, নিচে কত? 14। এই 14কে তুমি 2 দ্বারা ভাগ করলা, কত আসলো? 7। 7 কিন্তু বড় কার চেয়ে? 5-এর চেয়ে। 7 বড় কার চেয়ে? 5-এর চেয়ে। তো তাহলে এইটাকেও প্রথমে ভাঙার দরকার নেই, ভাঙার দরকার। তুমি বলবো স্যার ভাঙা এটা মানে কি, আবার কি ভাঙবো? কিছুক্ষণ পরে বুঝে যাবো যে কিভাবে ভাঙবো। এবার দেখো এখানে নিচে কত আছে? 7। তো 7কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3.5। সে 3.5 বড় না 8 বড়? 8 বড়, মানে এটাকে নিয়ে আমরা কাজ করব, এটাকে আমরা ভাঙবো। প্রথম ক্ষেত্রে এভাবে সহজে ইজিলি করা যায়। আরেকবার দেখো এখানে কি আছে? 14। 14কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 7। 7 বড় না 9 বড়? 9 বড়, মানে এটাকেও আমরা ভাঙবো। তো তাইলে আমার মনে হয় প্যাটার্ন তোমরা বুঝে গেছো যে যদি নিচের মানটাকে দেখবা, দেখার পরে তাকে 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করার পর দেখবা 3.5 আসছে, উপরে 1, নিচেরটা বড় আসছে, ভাঙবো না। 14কে ডিভাইড বাই 2 করছি, 2 করছে হচ্ছে তোমার 7 হইছে, 7 বড় আসছে, ভাঙবো না। নিচে 7 আছে, 7কে 2 দ্বারা ভাগ করছি 3.5, ও 3.5 তো ছোট, ছোট হইলে ভাঙবো। এটাকে 2 দ্বারা ভাগ করছি 7, 7 তো ছোট, ছোট হইলে ভাঙবো। সো তাইলে এখানে কি লেখা যায়? তাহলে ভাঙার ব্যাপারটা কি আমি বলে দিচ্ছি এখন কিভাবে ভাঙবো। sin² π/7, এটাকে ভাঙি নাই, দেখো কিচ্ছু করি নাই। আবার sin² 5π/14, দেখো এটাকেও ভাঙি নাই, ঠিক আছে। আর এটাকে ভাঙবো, কিন্তু ভাঙবো যে কিভাবে ভাঙবো? ভাঙতে হবে নিচে যেটা আছে ওইটার অনুযায়ী বা ওইটার গুণিতক অনুযায়ী। আরেকবার, নিচে যেটা আছে ওইটার অনুযায়ী বা ওইটার গুণিতক অনুযায়ী। মানে এই যে sin², এটাকে লেখা যাবে না যে 7π + π/7, লেখা যাবে না? অবশ্যই যাবে। তোমরা বলতে পারো যে স্যার এভাবেই কেন লিখলাম? এই যে কিছুক্ষণ বললাম, হয় 7-এর মতন মানে নিচে যে মানটা থাকবে ওই মানের আলোকে আমরা ভাঙবো, অথবা ওইটার গুণিতক, অথবা 14 হইতে পারতো, 21 হইতে পারতো, ওভাবে আমরা ভাঙতাম। তো দেখো 8কে কি লেখা যায়? 5π + 3π তো লেখা যায়।
8কে 5 পাই প্লাস 3 পাই লেখা যায় না, কিন্তু ওভাবে ভাঙছি আমরা, ভাঙি নেই, ইচ্ছা করে নিচেরটার মতন করে লিখছি আমরা। তো এই যেটাকে বলে ভাঙা আর কি। তো তাহলে বাকি কি আছে দেখো, সাইন স্কোয়ার, তো এটা 14 আছে না, 14 আছে, তো নিচে 14 আছে, তো 14 হইলে আমরা এটাকে কি 7 পাই প্লাস 2 পাই লিখতে পারি না? পারি, অবশ্যই পারি। তুমি বলতে পারো স্যার কেন লিখছেন এই যে নিচে 14 আছে, তো 7 দুগুণা 14, এই জন্য 7 পাই প্লাস 2 পাই আকারে লিখছি আমরা, বুঝছো? কিন্তু 9 পাইকে তো অনেকভাবে লেখা যায়, 5 পাই প্লাস 4 পাই লেখা যায়, ওভাবে লিখি নাই আমরা। মানে নিচেরটা দেখবো, দেখে ধরো এই যে 7 দুগুণা 14 ইজিলি মিলে গেল, ওভাবে আমরা ভাঙবো। এখন কত সহজ হয়ে যাবে অঙ্কটা জানো? এদিকে দেখো কত সহজ হয়ে যাবে, যে সাইন স্কোয়ার পাই বাই 7 সাইন স্কোয়ার 5 পাই বাই 14 যা ছিল তা লিখে ফেলছি, কিচ্ছু করে নেই। আবার এটাকে দেখো, সাইন স্কোয়ার লেখা যাবে 7 পাই বাই 7 প্লাস পাই বাই 7, বুঝো নাই? আচ্ছা একটা লাইন বাড়তি লিখি তোমাদের জন্য, 7 পাই বাই 7 প্লাস পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার দিয়ে লেখা যাবে 7 পাই বাই 14 প্লাস 2 পাই বাই 14, ঠিক আছে? আচ্ছা তারপর সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস যা ছিল তা লিখে ফেলতেছি, এখানে কিছু করি না, এটাকে 5 পাই বাই 14। এবার আমাকে বলো তো এটাকে কি বলা যাবে? 7 7 মোকাবেলা থাকবে পাই প্লাস পাই বাই 7 প্লাস এটাকে কি লেখা যাবে দেখো তো, 7 আর 14 মোকাবেলা থাকবে হচ্ছে পাই বাই 2, পাই বাই 2, ওকে, পাই বাই 2 প্লাস এখানে 2 আর 14 মোকাবেলা থাকবে পাই বাই 7, পাই বাই 7, ঠিক আছে? একদম সহজ। আচ্ছা এবার আমাকে বলবা কি লিখবো, দেখো দেখি একটু, সাইন স্কোয়ার পাই বাই 7, তো যা ছিল প্রথমগুলো কিন্তু হুবহু রেখে দিছি আমি এখনো, 5 পাই বাই 14। দেখি আমাকে বলো এবার, পাই মানে কি 180, পাই মানে কি 180, 2 ইন্টু 90, তো 90 ডিগ্রি জোর গুণিতক, 90 ডিগ্রি জোর গুণিতকে সাইন স্কোয়ার, সাইন সাইনই থাকবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে সব প্লাসই হবে, এখানে সব প্লাস। আরেকবার, পাই মানে কি, পাই মানে 180, 180 মানে কি 2 ইন্টু 90, 90 ডিগ্রি জোর গুণিতকে সাইন সাইনই থাকবে। আর যেহেতু স্কোয়ার আছে এখানে প্লাস মাইনাসের কোনো ভেজালই নেই, সবই প্লাস, কারণ স্কোয়ার করে সব প্লাস হয়ে যাবে, আর এটা বরাবর বসে যাবে প্লাস সাইন। আচ্ছা সাইন স্কোয়ার কেন, পাই বাই 2, পাই বাই 2 মানে কি 90, 90 মানে কি 1 ইন্টু 90, 1 ইন্টু 90 মানে কি 90 ডিগ্রি বিজোড় গণিতক, বিজোড় গণিতকের সাইন কি হবে, কস হবে, যেহেতু স্কোয়ার আছে প্লাসই হবে, এই স্কোয়ার তো ভাই, আর পাই বাই 7। আচ্ছা তাহলে আমাকে কি বলতে পারবা, আমাকে কি বলতে পারবা যে আমরা এই যে করলাম এতক্ষণ কষ্ট, তোমার কি মনে হয় না সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7 ইকুয়াল টু 1 হবে? দেখছো কত সহজ, এই যে দেখো সাইন স্কোয়ার পাই বাই 7, এই লাইন আসার পরে, আচ্ছা আমি আরেকটা লাইন বাড়তি লিখি, তোমাদের একটা দিন একটু বাড়তি একটা দুটো লাইন লিখলে কিচ্ছু হবে না। এই যে আমি এই পুরোটার মান 1 লিখে ফেলছি, হ্যাঁ, এটার পরে এবার এখানে যাচ্ছি আমি। দেখো যখন তুমি দুইটাকে নিয়ে কাজ করে শেষ করে ফেলবা, এরপরে যেটা সবচেয়ে বড় থাকবে, এটা পাই বাই 7 বড় না 5 পাই বাই 14 বড়? 5 পাই বাই 14 বড়। ওই প্রথম ধাপে যেভাবে বলছে ওইভাবে ভেঙে কাজ করে এবার যেটা বড় থাকবে সেটাকে নিয়ে কাজ করবা। তো তাইলে আমাকে বলো তো দেখি, এখানে কি আছে, সাইন স্কোয়ার পাই বাই 7 আছে, যা ছিল তা লিখছি। এবার সাইন স্কোয়ার 5 পাই বাই 14, 5 পাই বাই 14 কি আমি বলতে পারবো না যে সাইন স্কোয়ার, দেখো 5 তো এটাকে আমি 7 পাই মাইনাস 2 পাই বলতে পারবো না? বুঝো না মনে হয়? 7 থেকে 2 গেলে কত, 5ই তো থাকবে, ডিভাইড বাই কত 14, ওকে, তারপর সাথে আছে কত প্লাস 1, প্লাস 1। এবার সাইন স্কোয়ার পাই বাই 7, পাই বাই 7 প্লাস, দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যাবে সাইন স্কোয়ার 7 আর 14কে মোকাবেলা করলে হবে কত, পাই বাই 2, আর মাইনাস দিয়ে হবে কত 2 আর 14 হবে কত, পাই বাই 7, ঠিক আছে, লাস্টে আছে কত প্লাস 1। আমার মনে হয় বুঝতেছো, তোমরা বুঝতেছো না? মানে 7 14 মানে 2 মাইনাস মাইনাস 2 14 মোকাবেলা পাই বাই 7 হবে, এটা একদম সহজ। তাহলে এবার আমাকে বলো তো দেখি, সাইন স্কোয়ার পাই বাই 7 আছে, ভালো কথা, প্লাস লিখলাম, ভালো কথা,
কারণ প্লাসই হবে, কারণ স্কোয়ার আছে। এবার বলো 90 ডিগ্রি না, পাই বাই টু মানে 90 না, পাই বাই টু মানে কত 90, তো 90 মানে কত 1 ইন্টু 90, 1 ইন্টু 90 মানে কত 90 ডিগ্রির বিজোড় গুণিতক, 90 ডিগ্রির বিজোড় গুণিতকে 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে, হইলে সাইন স্কোয়ার হবে কি কস স্কোয়ার, কস স্কোয়ার, আর পাই বাই 7টা বরাবর বসে যাবে। তো তাইলে +1, দেখি আমাকে বলে এবার সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7 এই দুইটা মিলে কি হবে, আবার হবে 1, তাহলে 1 + 1 অ্যান্সার 2। তোমরা কি বুঝছো জিনিসটা? এই বুঝছো? আমাকে বলো দেখি, বুঝছো? দেখো কতটা সহজ অঙ্ক। একটা সময় কিভাবে করতে, কোনটাকে ভাঙতে হবে, কি ভাঙতে হবে সেটা অনেকের মনে থাকতো না, বাট কি ইজিয়েস্ট ওয়েতে করা যায়। তো তাইলে বলছি কি 7কে 2 দ্বারা ভাগ করবা, নিচে যে মানটা থাকবে ওটা 2 দ্বারা ভাগ করবা। 3.5 আসছে, 3.5 বেশি 1-এর চেয়ে, এটাকে ভাঙবা না। 14কে 2 দ্বারা ভাগ করবা 7, 7 বেশি 5-এর চেয়ে, এটাকে ভাঙবা না। কিন্তু 7কে 2 দ্বারা ভাগ করবা 3.5, 3.5 ছোট 8-এর চেয়ে, এটাকে ভাঙবা, এটাকে ভাঙছি। 14কে 2 দ্বারা ভাগ করবা 7, 7 ছোট 9 বড়, 9 যেহেতু বড়, এটাকে ভাঙবা। ঠিক আছে? সো সাইন স্কয়ার পাই বাই 7, সাইন স্কয়ার 5 পাই বাই 14, আবার এটাকে ভাঙছে, ভেঙে এই দুইটাকে নিয়ে কাজ করলাম, দেখলাম 1। এরপরে যখন দুইটাকে নিয়ে কাজ শেষ, তারপর আমি এটা নিয়ে কাজ করছি। এখন তুমি বলতে পারো যে স্যার এটাকে তো শেষ পর্যন্ত ভাঙছি আমরা, যেমন এটাকে তো আপনি প্রথমেই ভাঙতে পারতেন। দেখো প্রথমে ভাঙা আর হচ্ছে একটা নির্দিষ্ট সময় এসে ভাঙার মধ্যে মানে হচ্ছে একটু বোঝার ব্যাপার আছে। মানে এরকম না যে তুমি এটা প্রথমে ভাঙতে পারবা না, অবশ্যই পারবা, কেন পারবা না। কিন্তু স্টুডেন্টদের তো এটাই প্রবলেম হয়, কোনটাকে ভাঙবে প্রথমে, কোনটাকে কাজ শুরু করবে সেটা বুঝে না। তো সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক বলে দিলাম, বুঝছো? তো তারপরে যখন এরকম পজিশন আসবে, তারপরে তুমি যখন এটাকে ভাঙবা 5 পাই বাই 14কে ভাঙবা, ভাঙলে এটা থেকে cos স্কয়ার পাই বাই 7 আসছে, cos স্কয়ার পাই বাই 7 আসছে, ওইটাকে 1 বলে দিবা, তখন দেখবে ইজিলি অ্যান্সারটা মিলে যাবে। তো আমি এখানে একটা দুইটা লাইন বাড়তি করছি, বাট তোমরা আমার মনে হয় বুঝে গেছো। ঠিক আমাকে বলো তো বুঝছো নাকি? এই বুঝছো? ইজি ছিল। নাইমা খাতুন, থ্যাংক ইউ। বুঝছো? তো একটা দুইটা লাইন যদি আমরা বড় করি, একটা দুইটা লাইন যদি বাড়তি, আমি তো অনেকগুলো লাইন বাড়তি করছি, কেন এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন লেখা যায়, আমি এই লাইনটা একদম বাড়তি লিখছি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য আর কি। ওকে, তো তারপরে আবার কি, তারপরে হচ্ছে যে আবার আমি ওই লাইনটাও বাড়তি লিখছি, ডিরেক্ট লেখা যায়। তো দুইটা লাইন আমি এখানে বাড়তি লিখছি, দুইটা লাইন শর্ট করে ফেলা যাবে চাইলে। কিন্তু একটা যে প্রসেস, এই যে 9, 10 আমি জানি না তোমরা শিখছো নাকি, এই যে যেটা বললাম 7-14 ব্যাপারটা, সেভাবে করলে কিন্তু ইজিলি তোমার হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, ধীরে ধীরে ভাঙলে একটু কষ্ট কম হয়, এটাই পরে এসেও বুঝছি স্যার। ওকে, আগে যেতে হওয়া যাবে না। ওকে 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 ওকে, বুঝছি স্যার, থ্যাংক ইউ। আমার মনে হয় আপনারা সবাই তুলেও ফেলছেন এতক্ষণে, তুলে ফেলছেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমার মনে হয় এটাও এখন তোমরা পারবা, এটাও আমার মনে হয় তোমরা এখন পারবা। এটাকে হোমওয়ার্কই দেওয়া উচিত, এটাকে হোমওয়ার্ক দিচ্ছি, যাও ঠিক আছে। এটা তোমরা নিজে একদম একই প্রসেসে এটা তোমরা করবা, কারণ কোনো কিছু তো চেঞ্জ নাই। কে বলতে পারবা 8কে 2 দ্বারা ভাগ করলে কত? 4। 4 যেহেতু 1-এর চেয়ে বড়, এটাকে প্রথমে ভাঙবা না। আবার 8কে 2 দ্বারা ভাগ করলে কত? 4। 4 যেহেতু বড় 3-এর চেয়ে, এটাকেও প্রথমে ভাঙবা না। 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 4 ছোট 5-এর চেয়ে, এটাকে ভাঙবা। 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 7 বড়, হ্যাঁ এটাকেও ভাঙবা। তো তাইলে প্রথমে এই দুইটা জিনিসকে তোমরা ভাঙবা, ঠিক আছে? এই দুইটা জিনিসকে তোমরা ভাঙবা, ঠিক আছে? ভেঙে তারপর ক্যালকুলেশন করবা, বরাবর দেখবা আনসার আসতে থাকবে। তো এখন দেখো এই যে ইজি, এটা কিন্তু সহজ একদম, একটা ইজি একটা টেকনিক। সো এটার আনসার কত আসবে আমি বলে দিই। এটার আনসার তোমার, আমরা ভাঙতে কি মিলাতে পারিনি, এখন যে কোনো ম্যাথ অনেক সহজে ভাঙতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ জানো এটার আনসার 2 আসবে, ঠিক আছে? আমি শিওর এগুলো ভাঙতে গিয়ে অনেকেরই একটু পেইন হইতো, অনেকেই ঠিকভাবে ভাঙতে পারতো না, অনেক একটু এই আর কি। ওকে 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 ওকে, হ্যাঁ ছুটি দিয়ে দিব, আর অল্প পরে ছুটি দিয়ে দিব।
এই ভাঙ্গাভাঙ্গি নিয়ে খুবই প্যারা খাইতাম, এখন জোস ভাই বুঝছি। হ্যাঁ, কি ইজি হয় না, এগুলো নিয়ে আমরা 9-10-এ কত পেইন খাইতাম, কি সিম্পল ওয়েতে হয়ে যায় আসলে। 9-10-এ ম্যাথগুলো করার টাইমে শুধু নোট খাতা দেখতাম, এখন তো ইজিলি পারবো। এই তো সব কিছু ইজিলি করতে হবে, তো এটা HW করে ফেলবো তোমরা নিজেরা। আর বাকি হচ্ছে যে আমি এই অঙ্কটা করে আজকে ছুটি দিয়ে দিব, নাহলে যাও এই অঙ্কটা করে আমি ছুটি দিয়ে দিব, ঠিক আছে? আজকে বেশি কিছু পড়াবো না। ওকে 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 তাইলে এবার দেখো sin θ যদি 5/13 এবং π/2 θ π হয়। আমরা কিন্তু এরকম একটা অঙ্ক করছিলাম, ওই tan θ এরকম একটা অঙ্ক কি জানি আমরা করছিলাম, কিন্তু এখানে একটা নতুন কথা আছে। নতুন কথাটা কি? এই যে নতুন কথা হচ্ছে এটা হচ্ছে নতুন কথা। যদি sin θ 5/13 হয় এবং π/2 θ π হয়, তবে প্রমাণ করো যে অত = 3/10। তো তাহলে দেওয়া আছে কি একটু দেখো তো, দেওয়া আছে sin θ = 5/13। আমরা sin θ মানে কি লম্ব বাই অতিভুজ জানি না? 100% জানি, ঠিক আছে না? লম্বের মান 5, অতিভুজের মান কত? 13, ঠিক আছে? এটা জানো না আমাকে বলো দেখি। আচ্ছা, এই বুঝতেছো? এটা না বুঝার কিচ্ছু নাই, একদম সহজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমরা একটা কল্পনা করি, তোমরা একটু চিন্তা করো, এই যে একটা সমকোণী ত্রিভুজের লম্বের মান হচ্ছে 5, অতিভুজের মান হচ্ছে 13। তো তাহলে আমরা এখানে ভূমির মান বাকি না, তো চাইলে যদি আমরা এখানে ভূমির মানটা একটু নির্ণয় করতে চাই, আমরা নর্মালি সূত্র কি জানি? আমরা নর্মালি সূত্র জানি যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সবাই জানি আমরা। তো এখান থেকে যদি আমরা ভূমির মানটা বের করতে চাই, দেখো তো ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হবে না? হবে। তো সুতরাং শুধু ভূমির মান কি হবে? শুধু ভূমি কি হবে? কি লিখতে পারবো আমরা? ভূমি √, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার লিখতে পারবো। এখন আমাকে বলতে হবে অতির মান কত? 13, লম্বের মান কত? 5। তো তাহলে 169 থেকে 13 স্কোয়ার মানে 169 থেকে 25 চলে গেলে কত? 144। তাহলে কত আসবে? 12। তাহলে ভূমির মান আসলো 12, একদম সহজ, কোনো ব্যাপারই না এগুলো। ভূমির মান আসলো 12। আচ্ছা, এখন তোমাকে বুঝতে হবে একটু নতুন হিসাব আর একটা। এই যে দেখো, আমরা যখন চতুর্ভাগ হিসাব করি, এখানে কে জানি? আমরা অল প্লাস জানি, এখানে সাইন আর কোসেক জানি প্লাস, এখানে ট্যান আর কট জানি প্লাস, এখানে সেক আর কস জানি প্লাস। ওকে, এখন আমাকে বলতে কি ঘূর্ণনটা শুরু হয় কোত্থেকে? এখান থেকে। তো তাইলে আমরা ঘূর্ণনটা শুরু এখান থেকে 0 থেকে 90, 90 থেকে 180। এবার আমাকে বলো 90 থেকে 180 এই চতুর্ভাগ না? 90 থেকে 180 এই দ্বিতীয় চতুর্ভাগ, সবাই তো এটা জানো তোমরা। তো এটাই তো বলছে 90 <= θ <= 180, কারণ π/2 মানে হচ্ছে 90, π মানে হচ্ছে 180। তাহলে 90 <= θ π, এটাই π/2 <= θ π, এটাই। তো 90 থেকে 180-র মধ্যে থিটাটাকে থাকতে হবে, 90 থেকে 180-র মধ্যে এই যে থিটাটা থাকতে হবে। তো আমারে বলো 90 থেকে 180-র মধ্যে কে পজিটিভ? সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই কি? বাকি সবাই নেগেটিভ। তাহলে এখানে দেখো তো দেখি, ট্যান থিটা না? মনোযোগ দিও প্লিজ, হ্যাঁ। তো আমরা এবার বলবো এখানে ট্যান থিটা, আমাকে বলো দেখি ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে 5/12। কিন্তু ট্যান থিটা হবে নেগেটিভ। কেন? এই রেঞ্জের মধ্যে ট্যান থিটা নেগেটিভ, বুঝতে পারতেছো তোমরা? 90 থেকে 180-র মাঝে, 90 থেকে 180-র মাঝে সাইন আর কোসেক কেন পজিটিভ, কিন্তু বাকি ট্যান কি? ট্যান হচ্ছে নেগেটিভ। আমার মনে হয় বুঝে গেছো তোমরা। বাকি আছে আবার সেক মাইনাস থিটা। তোমরা সবাই কিন্তু জানো সেক মাইনাস থিটা মানে কিন্তু সেক থিটা। সেক মাইনাস থিটা যেই কথা, সেক থিটা কিন্তু একই কথা, আমরা পড়ছি না?
90 এর সরি 90 বলছি, ওই যে মাইনাস থিটা কোন অনুপাত, মাইনাস থিটা কোন অনুপাতে সেক মাইনাস থিটা মানে কি সেক থিটা। সো তাইলে সেক মাইনাস থিটা যে কথা সেক থিটা একই কথা, কিন্তু সেক থিটা মানে কি কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, সেক থিটা হবে কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজকে, অতিভুজ হচ্ছে 13, অতিভুজ বাই ভূমি, ভূমিকে ভূমি হচ্ছে 12। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ 90 থেকে 180 এর মধ্যে সাইন আর কোসেক পজিটিভ, সেকও কি নেগেটিভ, এই জন্য নেগেটিভ দিতে হবে। বুঝতেছো মানগুলো কিভাবে লিখতেছি? আমার মনে হয় বুঝে গেছো তোমরা জিনিসটা। আচ্ছা এবার আসছি কট থিটাতে, এবার আসো কট থিটা। ট্যান থিটা যদি হয় লম্ব বাই ভূমি, কট থিটা হবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব। কিন্তু আবারও কটও এই চতুর্ভাগে নেগেটিভ, তাহলে দিতে হবে নেগেটিভ। বুঝতে পারতেছ? বাকি আরেকটা আছে কোসেক মাইনাস থিটা, আছে না নাই বলো তো আমাকে? কোসেক মাইনাস থিটা, আচ্ছা ফাইন। কোসেক মাইনাস থিটা আমরা নর্মালি আমরা কি জানি? কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু হবে মাইনাস কোসেক থিটা। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এটা থাক না। কিন্তু আমাকে তুমি নর্মাল আগে বলবা ওখানে কোসেক মাইনাস থিটা আছে, ধৈর্য ধরতে হবে তোমাকে। কিন্তু আমি যদি শুধু কোসেক থিটার মানটা বের করতে চাই, মাইনাস একটা সামনে আছে ভালো কথা, কিন্তু আমি যদি কোসেক থিটার কথা বলি আগে, কোসেক থিটা এই চতুর্ভাগে কি 100% পজিটিভ, দেখছো? কোসেক থিটা কি পজিটিভ, তাহলে কোসেক থিটা মানে কি আমরা জানি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ জানি। সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ, অতিভুজ বাই লম্ব, লম্ব। কোসেক কি পজিটিভ কোন চতুর্ভাগে? এই যে 90 থেকে 180 সেকেন্ড চতুর্ভাগে, তাহলে কোসেকের মানটা আমি পজিটিভই লিখছি। তুমি বলতে পারো স্যার এখানে যেটা মাইনাস আসছিল, মাইনাস তো আমরা যখন লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব তখন বসাবো। তো আমরা যদি এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, একটু প্লিজ মনোযোগ দিও, আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, তো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি? এই যে ট্যান থিটা, ভালো কথা, প্লাস সেক মাইনাস থিটা মানে কত? সেক থিটা। কট থিটা মানে কত? কট থিটা। আর কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা। যা যা লিখছি সব বসাই দিছি। এবার আমাকে বলতে হবে ট্যান থিটা, ট্যান থিটা তো ওই চতুর্ভাগে -5/12, তাহলে -5/12 বসাইলাম, প্লাস বসাইলাম সেক থিটা, সেক থিটা হবে -13/12, -13/12। আবার কট থিটা মানে -12/5, -12/5 মাইনাস, এই যে মাইনাস বসাইছি না, আসছে তো। কিন্তু কোসেক থিটা কি? কোসেক থিটা প্লাস কোন চতুর্ভাগে? 90 থেকে 180 মাঝে। কোসেক থিটা 13/5, কোসেক থিটা 13/5। কি সুন্দরভাবে মান বসে দিলাম। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এটা যদি লসাগু করো তোমরা 12, তাহলে আসবে -5 প্লাস মাইনাসে -13। এটা যদি আবার লসাগু হয় 5, তাহলে আসবে কত? -12, -12 আর হচ্ছে -13। ঠিক আছে? তো তাহলে এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে -18/12, -18/12। আর এটাতে কি লেখা যাবে? -25/5। 12 কি লিখছি আমি? হ্যাঁ 12, ঠিক আছে না? সো তাহলে এখান থেকে লেখা যাবে -25/5, ঠিক আছে? আচ্ছা, মাইনাস মাইনাস মোকাবেলা চলে গেল, মাইনাস মাইনাস মোকাবেলা চলে গেল, তাহলে আসবে 18/12 ইন্টু 5/25, ঠিক আছে? তো তাইলে এখান থেকে মোকাবেলা, এখান থেকে মোকাবেলা যদি তুমি 6 দ্বারা কাটো, 6 দ্বারা কাটলে কত হবে? এখানে 6 দ্বারা কাটলে হবে 3, 6 দ্বারা কাটলে হবে 2, আর এটা মোকাবেলা করলে কত? 1/5। তো তাহলে 5 2 গুণা 10, আর উপরে কত? 3, 3/10 মানে আমাদের রাইট হ্যান্ড সাইড, 3/10 মানে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাকে বলো বুঝছো নাকি তোমরা? অঙ্কটা কঠিন না তো, সহজ আছে না? এই যে চলে আসছে অলরেডি প্রুফ তো, সরি প্রুফ তো অলরেডি তোমরা করেই ফেলছো। আচ্ছা, ইজিলি প্রুফড, ওকে, ইজি পানি। তো
তো কেন মাইনাস হইল, ও কেন প্লাস হইল? কারণ এই কোসেক থিটার মানটা এই চতুর্ভাগে তো পজিটিভ, এজন্য আমরা অতিভুজ বাই লম্ব আমরা প্লাস নিয়েছি, বাকি তিনটা নিতে হয়েছে নেগেটিভ, কারণ তিনটাই ছিল হচ্ছে তোমার ওই চতুর্ভাগে তোমার কি নেগেটিভ। তো এখন দেখো প্রত্যেকটা যে মানি যে আসলো, তো তোমাকে যদি এরকম কোনো একটা থিটার একটা সীমা দিয়ে দেয়, থিটার একটা সীমা দিয়ে দিলে তুমি ডিল করতে পারবো না, এটা কি কোনো কঠিন কিছু বলো? গর্বিত ভাবে প্রমাণিত। সো আজকে 50 মিনিট পড়াইলাম আমি কয়েকটা অঙ্ক একটু করে দিলাম, তোমরা মন খারাপ করিও না, আজকে একদম কম পড়াইছি। তো হিসাব তো ছিল আর অনেক কিছু পড়ানোর, হিসাব তো করে আসছি আর অনেক কিছুর। এই যে দেখো হিসাব তো করে আসছি, এটাই পড়াবো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটাই তোমাদের চ্যাপ্টারের নাম, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মানে 7 পয়েন্ট, এই কালি দিয়ে হবে না, এই কালি দিয়ে লিখতে হবে 7.1, মানে 7.1 তো অলরেডি চলমান, এতক্ষণ যেগুলো করছি সবই 7.1 অঙ্ক, ঠিক আছে, 7.1 অঙ্ক। কিন্তু এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে পুরো 7 চ্যাপ্টারটার নামই হচ্ছে এটা। তো তুমি বলতে পারো যে স্যার আপনি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত একদম শুরুতে তো লিখতে পারতেন, যে আপনি একদম শুরুতেই, যেহেতু চ্যাপ্টারের নামই এটা, 7 নম্বর চ্যাপ্টারের নাম, আপনি এটা শুরুতে লেখেন নাই কেন? কারণ আমরা এখন পর্যন্ত এই 7 চ্যাপ্টার, ঠিক আছে, 7 চ্যাপ্টারের যে অঙ্কগুলো আমরা এতক্ষণ পর্যন্ত করলাম না, এই কোনো অঙ্কই তোমার এই সংযুক্ত কোণ নিয়ে কাজ করা নেই। সংযুক্ত কোণ, দুইটা কোণকে সংযুক্ত করবে, তাই তো? তোমরা এতদিন পড়ছো সাইন 30 ডিগ্রির মান হাফ, কিন্তু কখন এরকম পড়ছো সাইন 15 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি মানে কত? মানে সাইন 15 প্লাস 12। এই যে দুইটা কোণ, একটা 15 একটা 12, দুইটা কোণকে যে আমি সংযুক্ত করলাম, সাইন 15 প্লাস 12, এটাই তো হচ্ছে তোমার কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সো আমরা নেক্সট ক্লাসে ডেফিনেটলি এটা দিয়েই শুরু করব, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা আমাকে সময় দিবা ইনশাল্লাহ, নেক্সট ক্লাস আমরা 8:15 শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, যাদের সময় দেন, ক্লাস শেষ নাকি? আজকে একটু কম পড়াবো, আজকে একটু বেশি পড়াবো না, তার মাঝে মাঝে হিসাব থেকে নিজেকে রেস্ট দিতে হয়। নিজের রেস্ট তো আসলে বুঝছো, স্টুডেন্ট পড়াতে এমন একটা অবস্থা, তো এখনো নিজের রেস্ট হয় নাই। তো তোমরা প্লিজ মন খারাপ করিও না, আজকে যে তোমাদেরকে একটু কম পড়াইছি। তো নেক্সট আমরা ইনশাল্লাহ বুধবার দিন, আর যাই কিছু হোক প্লিজ বুধবার দিন ক্লাস মিস করবা না কেউ, একদম রিকোয়েস্ট তোমাদের ফুল সপ্তম অধ্যায়টা নেক্সট ক্লাসের উপর ডিপেন্ড করতেছে, ফুল সপ্তম অধ্যায় তোমাদের নেক্সট ক্লাসের উপর ডিপেন্ড করতেছে। এবার চিন্তা করো, মানে নেক্সট ক্লাসের মতন ইম্পর্টেন্ট ক্লাস আর নাই। সো প্লিজ নেক্সট ক্লাস মাথা রাখবা, 8:15 দিকে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ, এবং আমরা টানা 10টা পর্যন্ত পড়বো, 1 ঘন্টা 45 মিনিট টানা পড়লে অস্থির হয়ে যাবে, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাস পরশু দিন আর কি, আজকে কি বার? আজকে সোমবার না, পরশু দিন হবে আর কি ক্লাস। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু থাক। আল্লাহ হাফেজ, আজকে একটু কম পড়াইছি, ভালো থাকবে সবাই, ঠিক আছে? তো দোয়া করিও সবাই। হ্যাঁ ঠিক আছে, সুস্থ মানে হচ্ছে যাতে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, আশা করি অসুবিধা নেই। গলাও ব্যথা করতেছে আসলে অনেক। ওকে, রাগ করিও না। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।